গত বছরের চেয়ে এবছর পশুর দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে শোয়েব রহমান এবং মৌলভীবাজার থেকে এম এ হামিদ যুক্ত হচ্ছেন। প্রথমেই যাচ্ছি হামিদের কাছে। হামিদ, জানাবেন হাটে কোরবানির পশুর দাম কেমন, এবং শোয়েব আপনি জানাবেন দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর গবাদি পশুর হাটে। দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা রয়েছেন এবং ইতিমধ্যে বাজারে বিক্রি শুরু হয়ে গিয়েছে। সার্বিক জেলার কথা জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আশরাফুল আলম খান জানিয়েছেন এবছর জেলায় ৭৪,৫৮৪টি গবাদি পশু কুরবানির জন্য তৈরি করা হয়েছে, যেখান থেকে ৭১,৭৭২টি পশু লাগবে এবং উদ্ধৃত থাকবে ২,৮১২টি পশু। তিনি জানিয়েছেন যে এই গবাদি পশুগুলো আসবে জেলার ৬,২২৫টি খামার এবং প্রান্তিক পর্যায়ের যে কৃষকরা রয়েছেন সেই কৃষকরা তাদের যে উৎপাদনকৃত যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলো বাজারজাতের মাধ্যমে এর চাহিদা পূরণ করা হবে। আমি কথা বলেছিলাম জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে খামারিরা এবং প্রান্তিক পর্যায়ের কৃষকরা যাতে তাদের গবাদি পশুর প্রকৃত দাম পায় সেজন্য সীমান্তে অতিরিক্ত নজরদারি শুরু করা হয়েছে। বিশেষ করে যে সকল পথ দিয়ে জেলায় গবাদি পশু ঢুকে সেই পথগুলোতে অতিরিক্ত নজরদারি পুলিশ শুরু করেছে। পাশাপাশি 46 বিজিবির অধিনায়ক এবং 52 বিজিবির অধিনায়কদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে সীমান্ত অনেক আগ থেকেই তারা নজরদারি জোরদার করেছেন এবং এখন পর্যন্ত তাদের কাছে এমন কোনো খবর নেই যে সীমান্ত দিয়ে ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে বাংলাদেশে পশু প্রবেশ করছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন যে ইতিমধ্যে জেলার প্রায় স্থায়ী 22টি গবাদি পশুর হাট রয়েছে এবং এই প্রত্যেকটি উপজেলা থেকে 7টি উপজেলা থেকে দরখাস্ত এসেছে জেলা পর্যায়ে এবং জেলার যে পৌরসভা রয়েছে সেখানেও হাট বসানোর জন্য ইতিমধ্যে দরখাস্ত দেয়া হয়েছে। সেগুলো বিবেচনাধীন রয়েছে। পর্যায়ক্রমে সবগুলোতে তারা বিবেচনা করে অনুমতি দিবেন এবং তারপর থেকে হয়তো বাজার জমবে। আমি অনেক ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি, তারা বলেছেন যে অন্যান্য বছরের চেয়ে এবছর পশু বেশি থাকার কারণে দামটা কিছু কম হচ্ছে, কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে না, অধিক দামে সেখানে বিক্রি করছেন। যারা লিজ নিয়েছেন, ইজারাদার কথা বলেছি, তারা বলছেন যে তারা নিয়মিতভাবেই তাদের মাসুল নিচ্ছেন এবং কম হিসাবে নিচ্ছেন। এই ছিল মৌলভীবাজার জেলা থেকে গবাদি পশু নিয়ে সবশেষ। মিম। এবারে যাচ্ছি শোয়েব রহমানের কাছে। শোয়েব, জানাবেন দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। মিম, চট্টগ্রামে এবার যে খামারগুলোতে পশু তোলা হয়েছে কোরবানি উপলক্ষে, সেই খামারগুলোতে আমরা ঘুরে দেখেছি যে গেলবারের তুলনায় দাম 10 থেকে 15% বেশি বলে কিন্তু খামারিরা জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এই দামটি মূলত বেড়েছে পশু খাদ্যের দাম বৃদ্ধির কারণে এবং একই সাথে খামারের যে মজুরি বৃদ্ধি পেয়েছে শ্রমিকদের, সেই মজুরি বৃদ্ধির কারণেও কিন্তু এই মূল্য বৃদ্ধি হয়েছে বলে তারা দাবি করছেন। এবং গতবারের তুলনায় তারা যেটি বলছেন যে প্রতিটি পশুতে 10 থেকে 15% হারে দাম বেড়েছে এবং আমরা দেখেছি যে গেলবার কিন্তু খামারগুলোতে 50 থেকে 60,000 বা 80,000 পর্যন্ত দামের গরু কিন্তু প্রতিটি খামারে ছিল, কিন্তু এবার আমরা দেখেছি যে কিছু কিছু খামারে কিন্তু সে ধরনের ছোট বা মাঝারি আকারের পশুগুলো কিন্তু তোলা হয়নি। বেশিরভাগই বড় ধরনের পশু তোলা হয়েছে এবং সেইগুলোর দাম কিন্তু 1.5 লাখ থেকে শুরু করে 12 লাখ পর্যন্ত দাম হাঁকা হচ্ছে এবং এর মধ্যে খামারগুলোতে প্রায় 50 থেকে 60% পশু বিক্রি হয়ে গিয়েছে বলে কিন্তু খামারিরা জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে কোরবানের 1 মাস আগে থেকেই মূলত এখানে পশু বেচা বিক্রি শুরু হয় এবং কোরবানের প্রায় সপ্তাহখানেক আগেই কিন্তু এখানকার পশু বেচা বিক্রি শেষ হয়ে যায় এবং তারা বলছেন যে তাদের এখানে নানান ধরনের সুবিধা রয়েছে। মূলত সেই সকল সুবিধার কারণেই দিন দিন খামারের জনপ্রিয়তা বাড়ছে চট্টগ্রামে। বিশেষ করে কোরবানের ঠিক আগের দিন পর্যন্ত কিন্তু এখানে পশু রাখার সুযোগ রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু একদম কোরবানের দিন সকালবেলায় বাড়িতে পশু পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এইসব কারণে যেহেতু শহরাঞ্চলে বাসা বাড়িতে পশু রাখা একটি কষ্টসাধ্য ব্যাপার এবং সেই সুবিধার কারণেই কিন্তু এখানে খামারে অনেকেই ভিড় করছেন এবং খামারের পশু কিনছেন এবং আমরা দেখেছি বিকালের পর থেকেই দর্শনার্থী এবং ক্রেতাদের সমাগম কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। একেবারে হাটের একটি আমেজ কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। অনেকেই পশু কিনছেন এবং কেউ কেউ ছবি তুলছেন
এবং পশু দেখছেন, দাম যাচাই বাছাই করছেন। বিশেষ করে সামনে যেহেতু কোরবানির হাট বসতে শুরু করবে আর কিছুদিন পর থেকে, এবং সেই সময়টাতে দাম কেমন হতে পারে বা খামারগুলোতে কী দামে পশু বেচা বিক্রি হচ্ছে সেগুলোই কিন্তু অনেকে যাচাই বাছাই করছেন এবং বাজার বোঝার চেষ্টা করছেন মূলত। আবার অনেকে আসছেন যারা পশু কিনতে আসছেন এবং তারা কিন্তু পশু কিনে এখানে রেখে যাচ্ছেন, তারা ঈদের আগে করে সেই পশুগুলো কিন্তু তারা সরবরাহ নেবেন। এবং আমরা দেখেছি যে এইসব খামারগুলোতে মূলত যারা বিশেষ করে বড় ব্যবসায়ী রয়েছেন, শিল্পপতি রয়েছেন, তারাই কিন্তু এই সকল খামার থেকে গরু কিনে থাকেন বা পশু কিনে থাকেন। বিশেষ করে হাটের ঝামেলা এড়াবার জন্যই তারা এই সকল জায়গাগুলো খামারগুলোকে তারা পছন্দ করছেন এবং দিনকে দিন কিন্তু এটি জনপ্রিয় হচ্ছে। চট্টগ্রামে একটু জানিয়ে রাখি যে এবছর 8,18,000-এর মতো পশুর চাহিদা রয়েছে, সেখানে স্থানীয়ভাবে উৎপাদিত হয়েছে 7,83,000-এর মতো, অর্থাৎ 35,000-এর মতো ঘাটতি রয়েছে, যেটি দেশের নানান প্রান্ত থেকে যখন পশুর হাটগুলোতে পশু আসা শুরু করবে সেই পশু দিয়ে মূলত সেই যে ঘাটতি রয়েছে সেটি পূরণ হয়ে যাবে বলে কিন্তু জেলা প্রাণী সম্পদের কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। মিম, কোরবানির ঈদ ঘিরে হাটের